ওখানে সব পজিশন নিয়ে নিয়েছে বসে দেখবে বলে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন মন্দির যাবো, আজকে সেকেন্ড দিন, তো মন্দিরের জন্য পুরো একদম রেডি হয়ে গেছে। আর এই যে বিছানা রেডি হয়ে গেছে, দেখতে দেখতে বাবার টুপিটা নিয়ে নিয়েছে। তো দেখি এখন কি ব্যাপার আছে, পান্ডা ধরার ব্যাপার আছে, এখন সব জায়গাতেই জানেন। তো দেখি কতটা দিলে হয়, আবার শেয়ার করছি। সো আমরা তো বেরিয়ে পড়েছি, সকালবেলায় স্নান টান তিনজনেই করে নিয়েছিলাম, করে বেরিয়ে পড়েছিলাম। আর হোটেল রুমের নিচেতে অটো থাকে, তো ওই অটোগুলো নিয়ে নিয়েছিলাম, সরি অটো না। আর ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে বিকালে যে পতাকাটা তোলে, ঝান্ডাটা জগন্নাথ দেবের মন্দিরে কখন। সো সেই টাইমটাই বলছিল ওনারা। আর এটা পিছনে একটা গেটে আমাদের নামিয়েছে, কারণ সামনের গেটে নাকি টোটো অ্যালাউ নেই, তার জন্য। এইটা একটা দরজা, কিন্তু এইখান দিয়ে এন্ট্রি হয় না, তো ওই জন্য আগে আরও যেতে হবে আমাদেরকে। আর এখানে ওই কামিনী ফুলগুলো না জুঁই ফুল বলতে পারবো না হয়েছে, গাছগুলো কি দারুণ হয়েছে, গোল গোল ছোট ছোট, অথচ ফুল এসে গেছে কত দেখুন। আর এত হনুমান আছে না এখানে, মানে ভাবতে হবে। আর এই যে পান্ডা এসে হাজির হয়ে গেছে পুজো দেওয়ার জন্য। তো আমরা আগে মন্দিরের কাছাকাছি যাব, তারপরে দেখি পরিস্থিতি পরিবেশটা কেমন, তারপরে গিয়ে ভাবনা চিন্তাগুলো করা যাবে। আমরা এসেছিলাম বহু বছর পর, এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম এসেছিলাম ওই বিয়ের পরপরই হয়তো এসেছিলাম, তো সেটা তো অনেক বছর হয়ে গেল ধরুন। দিশানের দেখা ছিল না, তো তার জন্যই আসা। আর এখান থেকে দেখুন মন্দিরের ভিউটা কি দারুণ লাগছে, মানে ওই কেদারনাথের মতন দেখতে লাগছে। আর এখানে আমার বর গিয়ে জিজ্ঞাসা করছিল, ওদেরই স্টাফ এগুলো, যে কিভাবে কি বৃত্তান্ত ব্যাপার আছে, ব্যাগ রাখা, জুতো রাখা, জানেনই তো, প্রসাদ এসবের জন্য। তো ওরা একটু ভালো করে গাইড করে দেবে, তার কারণ ওই একই সব মানে ডিফেন্সেই চাকরি করে। আর এদিকে দেখুন রাস্তাটাতে এত কলকা করেছে, আমার মনে হয় এখানে ওই জগন্নাথ সুভদ্রার যে রথটা বেরোয় সেটাই বোধহয় রাখা হয়, কাউকে জিজ্ঞাসা করা হয়নি। তো আমরা বেরিয়ে পড়েছি একদম, তো ওইগুলো রেখে তারপর আবার আসছি। এবার হয়তো আর কিছু শ্যুট করতে পারবো না, সবটাই হচ্ছে জমা দিয়ে দেবো, ফোন, জুতো, ওয়ালেট, মানি ব্যাগ সমস্ত। তার আগে বলেছি তো বেরিয়ে এসে আবার দেখা হবে, কেন মন্দিরে শ্যুট করা যাবে না। চলুন তাহলে যাওয়া। পুজো দেওয়া হয়ে গেছে, আর খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। তো বেরিয়ে পড়লাম, দেখি একটু ব্রেকফাস্ট করবো, তো তারপর আবার হোটেলে উঠেছে রওনা দেবো। ব্রেকফাস্টের দোকান ওখানে আর পাইনি, ওখান থেকে সমস্ত খাবারের দোকান সরিয়ে দেওয়া হয়েছে যেটা দেখলাম। তো সেই জন্য আমরা যেখানে হোটেল নিয়েছিলাম সেখানেই আসলাম। আর দেখলেন কাকাতুয়া পাখিটা দেখালাম। আর এবার তো খাওয়া দাওয়া করে আমরা একটু বিচে এসে গেছি, আর এখানে দিশানের জন্য বল কিনছে। নিয়ে এসলাম সেই কালকে, আর আনিনি, তো ভাবলাম যে আজকে নিয়ে আসি। আর আমি যখন কথা বলছি বলছে, হ্যাঁ ছেলে বলছে যে তোমাকে বলিনি। বিচে চলে এসেছি, এটা সেকেন্ড দিনের পার্ট। আর ওরাও একটা করে টুপি নিয়ে নিচ্ছে, টুপিগুলো ছিল, টুপিগুলো তোমার নিয়েছিলাম অনেকদিন আগেই নিয়েছিলাম, ভাইজাকে গিয়ে মেবি নিয়েছিলাম। এই যে দেখো এখানে বেলুন, আর এখানে ইয়ে আছে, তো তোমার বল আছে এখানে। কি হচ্ছে? সমুদ্রের মজা দিশান কাকুই নিচ্ছে, হ্যাঁ মজা তুই নিচ্ছিস, শান্ত আমি করবোই না, এটা ঠিক কথা। এবার তুই অ্যাকচুয়ালি বুঝতে শিখেছো, তাই না বলো? আগের
বছরে তুমি অতটা পারতে না, ভাইজাকে মোটামুটি করেছো, আর এবার তো পুরো একদম দমসে। স্নান টান করে আমরা চলে এসেছিলাম দুপুরের খাবার জন্য। তো ওখানে অর্ডার করা হয়েছে সমস্ত খাবারগুলো। দিশান একটা বিরিয়ানি অর্ডার করেছিল ওখানে, আর আমাদের একটা ভেজ থালি ছিল, অনেক রকম আইটেম ছিল জানেন, দেখাচ্ছে 100 টাকায় থালিতে এত রকম খাবার দিয়েছে যে আপনার মাছ মাংস ডিম না হলেও চলে যাবে। এবার যদি আপনি নেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর মুখ চোখের অবস্থা দেখুন, পুরো কালির ঝুলি হয়ে গেছে, এত রোদ গরম। আর হচ্ছে সমুদ্রের ধারে গেলে তো সবাই কম বেশি একটু কালো হয়েই যাব। আর এই যে থালিটা। এখন আপনার ওই কটা বাজে, এখন ওই 4:05-10 মতন বাজে। তো আমরা এখন একদম ডাইরেক্ট মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওইখানে যে আপনার ওই ঝান্ডাটা তোলে না, সেটা দেখার ইচ্ছা আছে। এখন জগন্নাথ যদি সবাই হয়, জগন্নাথ যদি পারমিশন দেয় দেখতে পাবো, কিন্তু সকলে কবর তো জোটে না ওটা। হ্যাঁ, এবার হাঁটাও যায়, টোটোও যায়। চারিদিকে দোকানে জিনিস দেখতে দেখতে যাওয়াও যাবে, চলেও আসতে আসতে। আর অত রিক্সাও যাচ্ছে এখান থেকে, দেখি অত পারবো যাবো, যদি না পারি নিয়ে নেবো। এই যে বিকালেই আমরা চলে এসেছি হচ্ছে মন্দিরে। 5টার দিকে বললো যে ঝন্ডাটা তোলা হয়। ওখানে সব পজিশন নিয়ে নিয়েছে, বসে দেখবে বলে। চলুন আমরা কোথাও গিয়ে বসে দেখি দেখা যায় কি না। চলে তো এলাম হাঁপাতে হাঁপাতে। কেমন হোটে ওঠে, আগের জায়গাটা আমি কোনো ভয়েস দিইনি, নয়েজই পাবেন, কারণ আমিও চাই যে আমার সমস্ত ভিউয়ার্স, আমার ভালোবাসার মানুষগুলো একবার হলেও জয় জগন্নাথ বলুক আমার কমেন্ট বক্সে এসে, তাহলে জগন্নাথ সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। ভগবানের আশীর্বাদ ছাড়া তুই পারবে না। তুই দুটো সিঁড়ি উঠেই হাঁপিয়ে যাচ্ছে, আর এখানে এতটা উঠেছে এবং রিক্স থাকে ওটা কতটা জানো। পরে ঠান্ডা লাগালে পরে দুটো না, এই গ্যাসটা চেঞ্জ করে। নাচটা অনেক বেশি ভালো ছিল, তার জন্য শ্যুটটা করতে পেরেছি এবং দেখতে পেয়ে সব থেকে বড় কথা দেখা গেছে, দেখেছি, আমার সাথে শেয়ার করবো। আর এখন হচ্ছে ফেরার পথে ফিরবো, এবং যে রাস্তা থেকে ফিরবো না, ওই যে রাস্তাতে এলাম ওখান দিয়ে পুরো দোকান আছে, তার জন্য হাঁটতে অতটা কষ্ট হবে। তো দোকান দেখে বাড়ির জন্য তো কিছু কিছু সবার জন্য নিতে হবে, সেটা দেখে নেওয়া যাক। চলুন যাওয়া যাক।